হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি কিন্তু উনুনে রান্না চাপিয়েছি আর পোড়নে শস্য দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। আর এটা কি দিয়েছি বলো তো? এটা হলো কাঁচা আম। তো আমি ভিডিওটা করব কোনো প্ল্যান ছিল না, তার জন্যই তোমাদের সাথে আগের কোনো কিছুই শেয়ার করে নিই। আমটা একদম টাটকা কাঁচা আম ছিল। তো আমি এখানে দুটো পরিমাণে আম নিয়েছি আর আমটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো একদম আনপ্ল্যান ভিডিও শ্যুট করা যেটাকে বলে। আমি রান্নাটা চাপিয়ে তারপর ভাবলাম চলো, অনেক দিন হয়ে গেছে আমার এই চ্যানেলে কুকিং ভিডিও পড়ছে না, তো আমি আজকে একটা কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো, ফোড়নটা দেওয়ার পর কাঁচা আমটা আমি দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো এবার ভালো করে আমি আমটাকে একদম নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে কি করতে যাচ্ছি বলো তো? আমের টক করব। আর একদমই সিম্পল সামান্য কিছু উপকরণ দিয়ে আমের টক করছি। তো দেখলে এই ফাঁকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি নুন। তো টকটা আজকে কিন্তু হেভি টেস্টি সুস্বাদু, গরমের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি বলতে পারো। এই গরমের দিনে শেষ পাতে যদি এরকম একটা টক থাকে তাহলে আর কি লাগে বলো তো? তো দেখো, এখানে আমার আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর তারপর আমি এবার, তো আমার ব্যাকগ্রাউন্ডের ভয়েসটাকে তোমরা একটু ইগনোর করো। আমি যখনই ভয়েসটা দিচ্ছিলাম, আমার ছেলে প্লাস আমার বাড়ির যে বল্টু আছে আর কি, ওরা সবাই চিৎকার করছে। তো দেখো, আমটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পরিমাণ মতো মিষ্টিটাকেও অ্যাড করে দিয়েছি। আর আজকে যে টক রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এতে কিন্তু আহামরি সেরকম কিছু মানে লাগবে না। আজকে বাদাম, কাজু বাদাম কিছুই দিচ্ছি না। আমি একদমই সিম্পল মানে একটা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা অল টাইম বানিয়ে নিতে পারো এই গরমে। তো আমার ঘরে প্রায় এই রেসিপিটা হয়, তার জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো দেখো, এভাবে করে কষাতে কষাতে চিনিটা দেওয়ার পর আমটা কিন্তু আরও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো আমি অনেকটা সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তো যেহেতু টক করব, এটা কিন্তু চাটনি নয় যে গাঢ় গাঢ় হবে, এটা হবে টক, একটু ঝোলঝোলই হবে আর একটু পাতলাই হবে। তো চলো, এখানে দেখো আমার ঝোল অ্যাড করা হয়ে গেছে। আর এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে তুলবো। তারপর এর মধ্যে আমি দেখো জাস্ট টেস্টের জন্য কয়েকটা খেজুর আমি এতে অ্যাড করে দিয়েছি। তারপরে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মানে ফুটিয়ে নেব। এর মধ্যেই কিন্তু যে আমগুলো আছে, খুন্তির সাহায্যে কিন্তু আমি আমগুলোকে আরও যেগুলো রয়ে গেছে সেগুলোকে একটু ভেঙে চুড়ে মানে দেবো এখানে। চাইলে তোমরা ঘুটনিও ইউজ করতে পারো, আমি এখানে ঘুটনিটা ইউজ করব না, একটু আম এরকম থাকলেই ভালো। তো আমার রেসিপি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আমি নামিয়ে নেওয়ার পর এটার লুকসটা জাস্ট এরকম হয়েছে। তো দেখো কতটা টেস্টি হয়েছে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমি টক রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর আজকের মতো টাটা, চলে আসছি নেক্সট ভিডিওতে।